স্বচ্ছতা বা জবাবদিহিতামূলক একটি আইনি কাঠামো ক্যাপিটাল মার্কেট ডেভেলপমেন্টের একটা পূর্ব শর্ত। এক্সচেঞ্জের বিজনেসের মডেলটাই কিন্তু তৈরি হচ্ছে একটা ট্রান্সপারেন্ট কাঠামো, যে ট্রান্সপারেন্ট কাঠামো বিজনেসটাকে অটোমেটিক্যালি তৈরি করবে। ট্রান্সপারেন্ট মডেল ইটসেলফ বিজনেস মডেল তৈরি করবে। সে জায়গায় ব্যাপক ঘাটতি ছিল। দীর্ঘদিনের যে অব্যবস্থাপনা, দীর্ঘদিনের যে স্বচ্ছতার ঘাটতি, তার একটা প্রভাব অনেক দিন ধরেই আমরা দেখতে পাচ্ছি। লেনদেনটা নির্ভর করে একটা বাজারের কাঠামোর উপর, বাজারের সাইজ কতটুকু, মার্কেট ক্যাপিটালের সাথে জিডিপি কতটুকু, কী রেশিওতে আছে, সব কিছু মিলে নির্ভর করে। ক্যাপিটাল মার্কেটের ওভারঅল ইকো সিস্টেমের মধ্যে যারা আছে, এক্সচেঞ্জ, মার্কেট ইন্টারমিডিয়ারিজ, ব্রোকারিজ হাউস, মার্চেন্ট ব্যাংক, ইস্যু ম্যানেজার, সকলেরই বিজনেসটা ছোট হয়ে গেছে। বিজনেস যখন ছোট হয়ে গেছে তখন লেনদেন কমে যাবে, এটাই স্বাভাবিক। এখন আসলে আমরা একটা পরিবর্তিত পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। এটা শুধুমাত্র আমাদের পুঁজিবাজারের বিষয় নয়, আমাদের ওভারঅল কান্ট্রি পার্সপেক্টিভ চিন্তা করলে আমরা একটা ট্রানজিশনের ভিতর দিয়ে যাচ্ছি। সেটা শুধুমাত্র পুঁজিবাজার না, ওভারঅল আমাদের দেশের ইকোনমিক, পলিটিক্যাল পার্সপেক্টিভ বিবেচনা নিলে আমরা একটা ট্রানজিশন টাইমের মধ্যে যাচ্ছি। আর পুঁজিবাজারের বাস্তবতাটা হচ্ছে, আমরা ক্যাপিটাল মার্কেটে এই যে দেশে পট পরিবর্তন হলো, তার আগ থেকে দীর্ঘদিন ধরেই ক্যাপিটাল মার্কেটের নানান সংকটের মধ্য দিয়ে যাচ্ছিল। সেই সংকটটা যখন 5ই আগস্টের পট পরিবর্তন হলো, সেটা আবার ভিন্ন দিকে টার্ন নিয়েছে। দেশের সব জায়গায় যখন সংস্কারের প্রশ্ন আসছে, দীর্ঘদিন আমাদের পুঁজিবাজারেও একটা অব্যবস্থাপনা, স্বচ্ছতার ঘাটতি ছিল। যখনই পট পরিবর্তন হলো, অন্যান্য জায়গার পরিবর্তনের পাশাপাশি ক্যাপিটাল মার্কেটও একটা স্ট্রাকচারাল পরিবর্তনের কথা ভাবা শুরু হলো এবং সেখানে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। তো আমরা আশা করছি এই যে ট্রানজিশনের দিকে আমরা যাচ্ছি, সেই ট্রানজিশন সাকসেসফুলি যখন শেষ হবে, তখনই আসলে পুঁজিবাজারে নতুন করে যাত্রাটা শুরু হবে বলে আমি মনে করছি। এটা যেমনটা আমি বলছিলাম, আসলে ক্যাপিটাল মার্কেটের দীর্ঘদিনের যে অব্যবস্থাপনা, দীর্ঘদিনের যে স্বচ্ছতার ঘাটতি, তার একটা প্রভাব অনেক দিন ধরেই আমরা দেখতে পাচ্ছি। তো এখন এই যে লেনদেন কমে গেছে, এটা মূলত লেনদেনটা নির্ভর করে একটা বাজারের কাঠামোর উপর, বাজারের সাইজ কতটুকু, মার্কেট ক্যাপিটালের সাথে জিডিপি কতটুকু, কী রেশিওতে আছে, সব কিছু মিলে নির্ভর করে। যেহেতু একটা দীর্ঘ অব্যবস্থাপনা ফলোড বাই বন্দা ভিতর দিয়ে যাচ্ছে, তো এখন ক্যাপিটাল মার্কেটের ওভারঅল ইকো সিস্টেমের মধ্যে যারা আছে, এক্সচেঞ্জ, মার্কেট ইন্টারমিডিয়ারিজ, ব্রোকারিজ হাউস, মার্চেন্ট ব্যাংক, ইস্যু ম্যানেজার, সকলেরই বিজনেসটা ছোট হয়ে গেছে। বিজনেস যখন ছোট হয়ে গেছে তখন লেনদেন কমে যাবে, এটাই স্বাভাবিক। এখন যেটা এখান থেকে উত্তরণ ঘটাতে হলে আমাদেরকে কত দ্রুত, যেখানে পরিবর্তন দরকার, যেখানে সংস্কার দরকার, এটা আইনি কাঠামো হোক, প্র্যাকটিসে হোক, ইন্টারমিডিয়ারিজদের ক্ষেত্রে হোক, সেটা কত দ্রুত সম্পন্ন করে আমরা বাস্তবায়ন করতে পারি, এটার উপরে নির্ভর করছে। এখন যে কাঠামোটা, এটা ওভারঅল ইকোসিস্টেমের কারোর জন্যই কিন্তু ফিজিবল না, এবং এটা যখন দীর্ঘমেয়াদী চলতে থাকবে, তখন এখান থেকে রিকভারও আরও দীর্ঘমেয়াদী হতে পারে। আমাদের ক্যাপিটাল মার্কেটের স্ট্রাকচারাল সমস্যা দীর্ঘদিন ধরেই আছে।
এটা হয়তো খোলাখুলিভাবে প্রকাশিত হয়েছে পট পরিবর্তনের পর, কিন্তু কাঠামো আগে থেকেই কিন্তু এটা দুর্বল। যে কথাগুলো আমি অলরেডি বলেছি, এর মধ্যে বেশ কয়েক বছর আগ থেকে, বিশেষ করে কোভিড পরবর্তী সময়ের বৈশ্বিক যে চ্যালেঞ্জগুলো ছিল, বিশেষ করে বিশ্বব্যাপী মন্দা, যুদ্ধবিগ্রহের প্রভাব, তারপরে জ্বালানি মূল্য বৃদ্ধি, কারেন্সি ডিভ্যালুয়েশন, এই সমস্ত চাপগুলো যে কোনো দেশের পুঁজিবাজারের সাথে বাংলাদেশের পুঁজিবাজারকে এফেক্ট করেছে। আমরা ক্ষতিগ্রস্ত বেশি হয়েছি এই কারণ আমাদের তো স্ট্রাকচারাল উইকনেস আগে থেকেই ছিল। তো আমাদের উইকনেসের পাশাপাশি বৈশ্বিক এই সমস্যাগুলো সেটার মধ্যে যুক্ত হয়েছে, যার কারণে আমরা আসলে রিকভার করে সঠিক পথে ধাবিত হওয়ার সুযোগটা আমরা পাইনি, ক্যাপিটাল মার্কেট সেটা পায়নি। এখানে আপনি একটা জিনিস দেখেন, আমাদের ক্যাপিটাল মার্কেটে আমরা ওভার দ্য ইয়ার্স, পার্টিকুলারলি ধরেন লাস্ট 10 to 15 ইয়ার্স যদি আমরা ধরি, এখানে বাজারটা ইকুইটি নির্ভর ছিল। আবার যেটুকু ইকুইটি নির্ভর ছিল সেখানেও আমরা ভালো কোম্পানিগুলোকে বাজারে আনতে পারি নাই। ক্যাপিটাল মার্কেটটা এক ধরনের, আমি এটাকে বলি একটা আনএথিক্যাল ডাইলিউশনের প্ল্যাটফর্ম হয়ে গেছে। যে জায়গাটা আমি বলছি বারবারই যে স্বচ্ছতার ঘাটতি ছিল। এখন যে কোম্পানিগুলো তালিকাভুক্ত হচ্ছিল সেখানে ভালো কোম্পানির সংখ্যা নাই, এটা আমরা বলবো না, কিছু ভালো কোম্পানি আছে, কিন্তু বেশিরভাগই আমরা বলতে পারি না যে এই কোম্পানিগুলো ভালো ব্যবসা করছে, তাদের ডিসক্লোজার ভালো আছে, তাদের বিজনেস পারফরমেন্স ভালো আছে, এটা বলা যায় না। যার কারণে বাজারের স্ট্রাকচারাল উইকনেস, স্বচ্ছতার উইকনেস যখন থাকবে, তখন কিন্তু আপনি যেটা বললেন গুজব, ম্যানিপুলেশন, এই জিনিসগুলো মাথা ছাড়া দিয়ে উঠবে এবং এগুলোর প্রভাব বেশি থাকবে। এখন আপনার বর্তমান আইনি কাঠামোতে যেটা আছে, আপনি দেখবেন এক্সচেঞ্জগুলো তাদের কার্যক্রম বা তাদের বাজার এক্সপানশনে তাদের ভূমিকা খুব সীমিত ছিল। কারণ এখানে কোম্পানি আনা, তাদের অনুমোদন দেওয়া, ভালো কোম্পানি বা খারাপ কোম্পানি আটকানো, এই বিষয়গুলো এক্সচেঞ্জের হাতে ছিল খুবই কম। তো এই কারণে আমরা মনে করি যে স্বচ্ছতা বা জবাবদিহিতামূলক একটি আইনি কাঠামো ক্যাপিটাল মার্কেট ডেভেলপমেন্টের একটা পূর্ব শর্ত। আপনি এখন ক্যাপিটাল মার্কেটে ডিমেন্টালাইজেশনের পরে এক্সচেঞ্জগুলোকে বলা হয়েছে বিজনেস করার জন্য। এক্সচেঞ্জের বিজনেসের মডেলটাই কিন্তু তৈরি হচ্ছে একটা ট্রান্সপারেন্ট কাঠামো, যে ট্রান্সপারেন্ট কাঠামো বিজনেসটাকে অটোমেটিক্যালি তৈরি করবে। ট্রান্সপারেন্ট মডেল ইটসেলফ বিজনেস মডেল তৈরি করবে। সে জায়গায় ব্যাপক ঘাটতি ছিল। আমার মনে হয় এখন সুযোগ আসছে সে জায়গায় পরিবর্তন এবং সেখানে নতুন করে ভাবনার, নতুন করে সাজানো। আমরা আশা করি সেই লক্ষ্যেই এগিয়ে যাবে।